সারা দেশে চলমান বৃষ্টির পর মশার বংশবৃদ্ধি রোধ করতে না পারলে ডেঙ্গুর ভয়াবহতা আগামীতে আরও বাড়বে, এমনটাই আশঙ্কা জনস্বাস্থ্যবিদদের। জমে থাকা বৃষ্টির পানিতে ডেঙ্গুর বিস্তার বাড়ে। বৃষ্টির পানি যেসব জায়গায় জমে আছে সেগুলো পরিষ্কারে স্থানীয় সরকার, স্বাস্থ্য অধিদপ্তর সহ সকলকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারা দেশেই প্রখর রোদ আর ভ্যাপসা গরমের মাঝে ঝরছে বৃষ্টিও। হালকা থেকে মুষলধারে বৃষ্টিতে অনেক জায়গায় জমে থাকছে পানি। জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিস মশা জন্মায়। এ কারণে ডেঙ্গুর উপদ্রব আরও বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে যে তাপমাত্রা ও আর্দ্রতা রয়েছে তা এডিসের প্রজননের সবচেয়ে সহায়ক। ডেঙ্গু মস্কিটোর জন্য সবচেয়ে ফেভারেবল টেম্পারেচার কিন্তু 25 to 30 ডিগ্রি সেলসিয়াস। যদিও এরা কিন্তু 17 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্রিডিং হতে পারে, কিন্তু মোস্ট ফেভারেবল 25 to 30 ডিগ্রি সেলসিয়াস। আদার দেন দ্যাট, যেটা ডেঙ্গু মশার ব্রিডিংয়ের জন্য 70 to 100% যে হিউমিডিটি, এটা খুবই ফেভারেবল। আমাদের এখন যে সিজনটা রয়েছে সেটা কিন্তু অলমোস্ট 90 to 100% আমাদের সাধারণত হিউমিডিটি থাকে। গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর 3 মাসে ডেঙ্গু আক্রান্ত হয় প্রায় ৭৯,০০০, যেখানে ২০২৪ সাল জুড়ে মোট আক্রান্ত ছিল ১,০০,০০০। জমে থাকা বৃষ্টির পানিতে মশার বিস্তার রোধ চ্যালেঞ্জের, বলছেন জনস্বাস্থ্যবিদরা। সমন্বিত উদ্যোগ না নিলে এবারও আক্রান্ত ও মৃত্যু দুইই বাড়তে পারে। বৃষ্টি যখন চলছে তার মধ্যে কিন্তু আমরা দেখছি অনেক ডেঙ্গু রোগী মৃত্যুও হচ্ছে। এখন বৃষ্টি থেমে যাবে, বিরতি হবে 7 দিন 15 দিন, তখন কিন্তু রোগীর সংখ্যা আরও বাড়বে। এবং এই একদম বৃষ্টি শেষ হওয়ার পরে অন্ততপক্ষে 2 মাস আমাদের ডেঙ্গুর উপদ্রব সহ্য করতে হবে। সেপ্টেম্বর থেকে 3 মাস বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবছর এ পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭,০০০ ডেঙ্গু রোগী, আর মৃত্যু শতাধিক। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।